بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আমাদের দিন ইমান প্রশ্ন করেছেন, ঘুমানোর আগে রাত 12টা থেকে 1টার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়লে হবে কি? হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ নামাজ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল একই নামাজের বিভিন্ন নাম। তো তাহাজ্জুদ সাধারণত বলা হয় যে নামাজটা পড়া হয় ঘুমানোর পর, ঘুমানো থেকে উঠে, ঘুমানো থেকে জাগ্রত হয়ে, ঘুম থেকে জাগ্রত হয়ে যে নামাজ পড়া হয় এটাকে তাহাজ্জুদ বলা হয়। তবে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল সব একই নামাজ এবং এগুলির টাইম শুরু হয়ে যায় সালাতুল এশার পর থেকে ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত প্রলম্বিত থাকে এর টাইম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েতের তাহাজ্জুদ সহ ওয়েতের পড়েছেন রাতের প্রথম অংশে, মধ্য অংশে, শেষের অংশে। মা আয়েশা বলছেন যে তার ওয়েতেরটা শেষের দিকে, শেষাংশের দিকে গিয়ে পৌঁছেছিল, মানে শেষাংশেই তিনি বেশিরভাগ এই সালাতকে আদায় করতেন। তার মানে হলো তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, ওয়েতের সহ এই নামাজগুলি রাতের প্রথম অংশে পড়া যায়, মধ্যম অংশে পড়া যায়, শেষের অংশ পড়া যায়, যদিও শেষের অংশে পড়াটা উত্তম, কিন্তু পড়া বৈধ রয়েছে, অসুবিধা নাই। আরেকটি প্রশ্ন করেছেন বোন, আর আমার তেমন বড় সূরা মুখস্থ নেই, তাই আমি সূরা ইখলাস 3, 5, 7 বার বা আরও কম বা বেশি বার পড়ি, তাতে কি আমার নামাজ শুদ্ধ হবে? না হলে কি হবে দয়া করে জানাবেন। এভাবে একাধিকবার সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি ছোট ছোট সূরা বারবার পড়ার চেয়ে ওইভাবে পড়ে নেওয়া উচিত, সংক্ষিপ্ত আকারে, অসুবিধা নাই। ওই সূরাটাই পড়ে নিয়ে তাহাজ্জুদ পড়া যেতে পারে। আর কেরাতকে লম্বা করতে চাইলে, যেহেতু তাহাজ্জুদ নামাজ বা কিয়ামুল লাইলের কেরাত একটু লম্বাই হয়, তো এটা করতে চাইলে ইচ্ছা করলে এই বোন কোরআন দেখেও পড়তে পারেন, কোরআন কারীম দেখেও পড়তে পারেন। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটি গোলাম ছিল যাকওয়ান নামের, তার এ গোলাম তার নামাজে ইমামতি করত রমাদান মাসে, আর কোরআন দেখে পড়ত। এই মর্মে হাদিসটি ইমাম বুখারী সনদবিহীনভাবে উল্লেখ করেছেন এবং মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সনদ সহ এসেছে এবং হাদিসটি বিশুদ্ধ। অনুভব আনাস বিন মালিকের আমল রয়েছে যে উনি বয়োবৃদ্ধ হওয়ার কারণে উনি কিয়ামুল লাইল করতে গিয়ে তার পিছনে গোলামকে রাখতেন এবং তাকে মুসহাফ ধরে রাখতে বলতেন, কোরআন ধরে রাখতে বলতেন এবং বলে রেখেছিলেন যে আমার কোনো ভুল হলে তুমি টুকে দেবে। তো এ জাতীয় আসার, এটিও মুসনাফ ইবনে আবি শাইবা এসেছে, এ জাতীয় আসারের আলোকে বেশ কিছু উলামাদের মনে করেন যে ইচ্ছা করলে কেউ তাহাজ্জুদে বা কিয়ামুল লাইলে বা তারাবিহতে কোরআন দেখেও পড়তে পারে। সৌদি আরবের শেখ বিন বাজ, যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন আমরণ, তিনার এই ফতোয়া যে কোরআন দেখে পড়া জায়েজ রয়েছে সালাতুল লাইলে, অসুবিধা নেই। তাই এই বোনকে 5 বার 7 বার এভাবে না পড়ে সূরা ইখলাস কোরআন দেখে পড়ার যদি যোগ্যতা থাকে তাহলে কোরআন দেখে পড়তে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। নতুবা যা মুখস্থ আছে সেটা দিয়ে কিয়ামুল লাইল করলেও অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তো বলেই দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন থেকে পাঠ করো ওটাই যা সহজ হয়। সুতরাং যার জন্য যতটুকু সহজ সে ততটুকু দিয়েই কোরআন কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে বা তারাবিহ নামাজ পড়বে। আর একান্তই লম্বা করতে চাইলে এভাবে বারবার এই সূরাগুলি রিপিট না করে পারলে কোরআন দেখে পড়বে। যদি কোরআন দেখে পড়া সম্ভব না হয় কোরআন না জানার কারণে, তাহলে এগুলি একাধিকবার পড়লে
জায়েজ হলো আমরা মনে করো উত্তমের খেলাফ, সুন্নতের খেলাফ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সূরা এভাবে বারবার রিপিট করেছেন, মর্মে কোনো দলিল আমরা পাই না। তবে মাঝে মাঝে জায়েজ, কিন্তু কন্টিনিউ এই আমল করা খেলাফে সুন্নাহ, সুন্নাতের খেলাফ বলে আমরা মনে করি।